হঠাৎ বাড়িতে না জানিয়ে একা একা আসলাম এই মন্দিরেতে। আর একা একা এই মন্দিরেতে আসা মোটেই সোজা নয়। আর একা একা কেন আসলাম সেটাও শেয়ার করব। তার আগে চলো পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। মন্দিরটা দেখুন কত সুন্দর একটি মন্দির। এটা কিন্তু ইউপির একটি বিখ্যাত মন্দির। এই মন্দিরতে সকলে আসে। আজকে আমি কিন্তু এই মন্দিরেতে মেন গেট দিয়ে প্রবেশ করছি। এখানে এই মন্দিরেতে কিন্তু অনেকগুলো গেট রয়েছে। আর মন্দিরের সম্মুখে দেখুন রয়েছে গণেশ বাবাজি। এরপরে চলুন, এটা কিন্তু এখন যে আমি মন্দিরটা নিয়ে যাচ্ছি এটা কিন্তু নতুন হয়েছে, যেটা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজি নিজে এসে এই মন্দিরটি উদ্ঘাটন করে দিয়ে গেছেন। এরপরে চলুন আমি মন্দিরের ভেতরে নিয়ে যাই। আর দেখুন এত সুন্দর লাগে এই মন্দিরেতে, কিন্তু বহু সংখ্যক লোক সেখানে হনুমান চালিসা পাঠ করে। বিশেষ করে সকালবেলা এবং সন্ধ্যেবেলার টাইমে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। বিকেল বেলার টাইমে ভিড় হয়, কিন্তু যেনারা হনুমান চালিসা পাঠ করেন ওনারা এখানেতে বসে। চলো আমি মন্দিরের কিছু অংশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এখানে অনেকেই বসে রয়েছে। যদিও মন্দিরের ভিতরে ভিডিও কতটা এলাউ নেই, আমি দূর থেকে যতটা সম্ভব দেখাচ্ছি। কিন্তু প্রাচীন মন্দির যেখানে রয়েছে সেখানে তো ভিডিও করা একদম নিষেধ। তবু উপরে যে ভগবানজি রয়েছে সমস্ত ভগবানকে তবু অনেকে ভিডিও করে নেয়। কিন্তু নিচে যে মন্দিরটি রয়েছে, যেটা এখানে 500 বছর পুরানো যে মন্দিরটি, এখন যে মন্দিরটি দর্শন করাচ্ছি এটা কিন্তু নতুন ভাবে তৈরি করা হয়েছে। কিন্তু নিচে যে মেন মন্দিরটি রয়েছে সেখানে তো ফোন নিয়ে যাওয়া এলাউ নেই। চলো তবু আমি মন্দিরের চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই মন্দিরটিকে একটা বাটিকা বলে বলতে পারো। যেমন রামায়ণের চারিদিকটা বাটিকার মতো সাজানো ছিল, এই মন্দিরটাই ঠিক তেমনই সাজানো রয়েছে। স্বর্গের থেকে কিছু অংশে কম না। যদি এই মন্দিরতে আসা হয় তোমাকে এই মন্দিরটি দেখে স্বর্গ বলেই মনে হবে। এখানে তো রয়েছে বড় বাবাজির মন্দির, এখানে সমস্ত ভগবানজি রয়েছে। তো আমি একের পর এক দর্শন করাচ্ছি, তো সকল দর্শন করতে থাকবে। দেখতে পাচ্ছেন সর্বোচ্চ উপরে বিরাজমান করছে শিব ভগবানজি। আর দেখো ভোরবেলা এসেছি, হালকা রোদ বেরিয়ে গেছে, এখন কিন্তু 6:30, কিন্তু রোদ বেরিয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ আমি ভাবলাম এখানে তো কেউ আসবে না, কিন্তু এসে দেখলাম যে ভিড় কম রয়েছে। যদি আমি একা এসেছি মনের মধ্যে একটু ভয় ভয় কাজ করছে, কারণ আমি একা খুব কম বেরোই। আর জানো তো ইউপি লখনউর মতো শহরে আগেকার টাইমে খুবই কষ্ট করছিল, কারণ সকলে বেরোতো কিছু না কিছু ভয় লাগতো। কিন্তু এখন যোগীজি আসার পরে না, এখন মেয়েরা তো একটু ভয়ই পায় না, চারিদিকে যেতে পারে। তো আগে তবুও যখন প্রথম এসেছিলাম, যখন আমি ইউপিতে, তখন কিছু হলেও আনসেফ ফিল করতাম। কিন্তু এখন কোনো কিছু ভয় পায় না। তবুও একা এসেছি, কিছু হলো একটু হলো ভয় লাগছে, কারণ একা তো আমি খুব কমই বেরোই। এবং দেখুন এখানে শিব শঙ্কর ভগবানজি রয়েছে, তার সাইডে দেখুন এখানে নন্দীজি রয়েছে। চলো আমি দর্শন করে দিলাম। এরপরে চলো আরো মন্দির রয়েছে, সমস্ত মন্দির পরিক্রমা করতে করতে নিয়ে যাচ্ছি। তবে এই মন্দির একটি বিশেষ উদ্দেশ্য হলো এখানে কিন্তু আপনারা 1,25,000-এর বেশি এখানে হনুমানজির মূর্তি দেখতে পাবেন, যেটা দেখবেন মন্দিরের দেওয়ালতে রয়েছে। যেটা ছোট বড়, দেখুন এই সাইডে রয়েছে বড় আকার, দূরে দেখতে পাবেন ছোট আকারে। এইরকম ভাবে ছোট বড় বিভিন্ন সাইজে আপনারা এরকম ভাবে মূর্তি দেখতে পাবেন। এবং এই মন্দিরটি একটি মানত মন্দির বলতে পারো, কারণ এই মন্দিরেতে যে যে মানত করেছে তার মনের কামনা অবশ্যই পূর্ণ হয়। এটা এখানে লোকেদের মুখ থেকে শোনা। বেশিরভাগ আমরা এখানে থাকি, তাই বেশিরভাগ টাইম হলো দেখে আসি কারো বার্থডে, কারো বিয়ে, কারো অন্নপ্রাশন, কিংবা বিভিন্ন যেরকম ভালো কাজেতে সকলে কিন্তু এই মন্দিরেতে আসে পুজো দেওয়ার জন্য, প্রার্থনা করার জন্য। আর সত্যিকারেরই সকলে কিন্তু ভালো ফল পায়। মন্দিরের দেয়ালের কাজগুলো আমি আপনাদেরকে শেয়ার করছি। দেখুন কি সুন্দর একটি, আমি যে মন্দির প্রথমে প্রবেশ করেছিলাম এটা কিন্তু মন্দিরের সেই মেন গেট। এরপরে চলো মন্দিরের দেয়ালগুলোকে আমি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, একদম কত সুন্দরভাবে পাথরের বানানো। এবং চলুন আর একটা সুন্দর দৃশ্য শেয়ার করছি। এখানে রয়েছে মাতাজির মন্দির, আর দেখুন মাতাজির মন্দিরের উপর রয়েছে শিব শঙ্কর ভগবান, যেটা আমি আপনাদেরকে আগের দিক থেকে দেখেছিলাম। আর দেখুন দেয়ালেতে রয়েছে এরকম ভাবে হনুমানজির মূর্তি। আর দেখুন দেয়ালের ভেতরে বাইরে কত সুন্দর কারুকার্য করা রয়েছে। আর এখানে রয়েছে বাটিকা, এই সিঁড়ি দিয়ে যেতে হবে। আর দেখুন এইরকম ভাবে দেয়ালেতে রয়েছে হনুমানজির মূর্তি, যেটা আমি এখন বললাম যে 1,25,000-এরও বেশি মূর্তি রয়েছে। এখন তো বর্তমান কালে এই মন্দিরটি আরো খুব সুন্দর বানানো হবে। আর আর সাইডে একটি বিশাল বড় জায়গা খালি রয়েছে, সেখানে আরো সুন্দরভাবে বানানো হবে। তো কাজও চলছে, সেই কাজটাও আমি দেখাবো। তবে আমার মনের মধ্যে একটা প্রশ্ন হচ্ছিল যে আমি সকাল সকাল যাচ্ছি, যদি কেউ না থাকে তো আমি কি করব। কিন্তু এসে দেখলাম না, মন্দিরে তো সকলে 5টা থেকে আসলে, তো আমি ভাবলাম এটা তো বিশাল বড় মন্দির, যদি কেউ না থাকে তাহলে আমি কিভাবে ঘুরে ঘুরে দেখাবো। কিন্তু এসে দেখলাম না, এখানে প্রচুর ভিড় রয়েছে। আর একটু বেশ রোদও ভালোভাবে বেরিয়ে গিয়েছে, আর তো গরমকাল চলে এসেছে।
আর এই মন্দিরটিতে দেখুন এত সুন্দরভাবে গাছ লাগানো রয়েছে, যেটা দেখলে সকলেরই ভালো লাগে, বিশেষ করে এখানে ফটোগ্রাফির জন্য। আর সামনে রয়েছে যেহেতু নদী, এর সাইডে রয়েছে এখানকার বিখ্যাত নদী গোমতী নদী। এই নদীর সামনে একটা মৃদু মন্দু বাতাস বয়, যেটা আরো ভালো লাগে, গরমকালে তো আরো ভালো লাগে। আর এখানে দেখুন ফোয়ারা চলছে, আর এখানেতে দেখুন পঞ্চমুখী হনুমানজি রয়েছে, তার উপরে দেখতে পাচ্ছেন শিব শঙ্কর ভগবানজি রয়েছে। একদম অপূর্ব এক দৃশ্য, এরকম দৃশ্য কিন্তু আর কোথাও দেখতে পাবে না, একমাত্র এই মন্দিরটিতে রয়েছে। বিশেষ করে উত্তরপ্রদেশ থেকে যারা রিলস বানায়, ভিডিও ক্রিয়েট করে, তারা এই সমস্ত জায়গাতে এসেই বানায়। দেখুন এত সুন্দর দৃশ্য। আচ্ছা, আমি যে বললাম যে বাটিকা, দেখো এটা কি কোনো অংশে বাটিকার থেকে কম লাগছে? যেমন রামায়ণে দেখেছিলেন বাটিকা, দেখুন আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর এত সুন্দর এখানে গাছগুলো এখানে রয়েছে, তার সাথে ফুলগুলো ফুটে রয়েছে। আর সন্ধ্যেবেলার টাইম এখানে ফলও চালানো হয়। এবার খুব সুন্দর লাইটের কারুকার্য রয়েছে এবং এখানে দোলনাও রয়েছে। চারিদিকটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এইবারে বলছি আমি কেন এই মন্দিরেতে এসেছি। আমার না একটু মনে হচ্ছিল চলো একটা মন্দিরে ঘুরে আসা যাক। যদি আমার হাজবেন্ডকে বলেছিলাম আসার কথা, তো ঘুমাচ্ছিল, তো এই কারণে আমি তুললাম না, তো আমি নিজে নিজে চলে আসলাম। তো এইখানেতে দেখো রয়েছে সরস্বতী মাতাজি, সকলে দর্শন করতে থাকো। আর দেখো আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি। আর একা আসলে একটু তো ভয় কাজ করে, কিন্তু মন্দিরে আসলে সত্যি কথা একদমই ভয় লাগে না, কারণ মন্দির এমন একটা জায়গা, একটা শান্তি শান্তি মনে মনে একটা অনুভব হয়। আর এই মন্দিরতে আসলে সত্যিকারের যেন আমি স্বর্গে এসে পৌঁছে গিয়েছি। এখানেতে একটা কি সুন্দর একটা গান বাজছে, যেটা মনে একটা আলাদা একটা অনুভূতি হয়, একটা ভগবানের এখানটা ধুন বলতে পারো, সেটা বাজছে, যেটা আরো ভালো লাগছে। চলো তাহলে আর একটা জায়গাতে নিয়ে যাচ্ছি। এই জায়গাটা কম বেশি অনেকেই দেখে থাকবে, বিশেষ করে ইনস্টাগ্রামে এইখানে রিলস এত বিখ্যাত, এখানে রিলস যেই দেয় তারই অনেক ভিউজ হয়। এই জায়গাটাই যে এত ভালো লাগে। আর এখানটা দিয়ে দেখুন, আমি প্রথম এইখানে রাম রাম জপ করছি বট বৃক্ষের নিচে, এইরকম ভাবে হনুমানজি, আমি অনেক মন্দির দেখেছি, কিন্তু এইরকম ভাবে যে জপ করছে একদম বট বৃক্ষের নিচে বসে রয়েছে, এটা কিন্তু আমি প্রথমবার দেখলাম। এরপরে চলো আমি আর একটি জায়গাকে নিয়ে যাচ্ছি, সেটা দেখলে অবাক হয়ে যাবে। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে, সত্যিকারের অবাক করা কাণ্ড রয়েছে এখানে। চলো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এখানে তো দেখো একটা বট বৃক্ষ রয়েছে, আর বট বৃক্ষের নিচে দেখুন হনুমানজি রয়েছে। এই মন্দিরটিতে সত্যিকারের অবাক করা দৃশ্য দেখতে পাবে চারিদিকে। আবার এইখানেতে শনিদেব বাবাজিরও মন্দির রয়েছে, দেখো সামনেতে রয়েছে, তো সেটাও আমি দেখাচ্ছি। এখানেতে পুজো হয়, দেখো এইখানেতে রয়েছে। তো এইখানেতে একটা গোল আকৃতি বানা রয়েছে, এইখানেতে দেখুন, আর পিছনেতে দেখতে পাচ্ছেন এইখানেতে রয়েছে। যতটা জলদি জলদি আমি আসি, ততটা অত জলদি জলদি আসা যায় না, কারণ এই মন্দিরটা ঘুরতে না অনেকটাই সময় লাগে। আমি তাও যতটা সম্ভব আপনাদেরকে জলদি জলদি ঘুরে দেখানোর চেষ্টা করছি। চলো তাহলে আর একটা সুন্দর জায়গাকে নিয়ে যাচ্ছি। এটা কিন্তু সিঁড়ি ভেঙে উঠতে হয়, যেটা আরো ভালো লাগে। আর পেছন দিকে ব্যাকগ্রাউন্ডটা দেখতে থাকো, এত সুন্দর লাগছে। আর এই জায়গাটা দিয়ে দেখুন, এখানে রয়েছে একটি মন্দির, এখানে তো রয়েছে রাধাকৃষ্ণ ভগবানজির মন্দির। আর দেখুন দুই দিকে ফুলের গাছ লাগানো রয়েছে, আর মন্দিরের চূড়াটিকে দেখুন এত সুন্দরভাবে সাজানো রয়েছে, যে আমি সামনে নিয়ে গিয়ে দর্শন করাচ্ছি। আর এখানে যে মন্দিরেতে টাচ করা কিন্তু মানা, দূর থেকে তুমি দেখতে পারো, কিন্তু এখানে হাত দেওয়া যাবে না। আর এখানে সিকিউরিটি গার্ড রয়েছে, চারিদিকে ক্যামেরা লাগানো রয়েছে, বহু এখানে নিয়ম শৃঙ্খলা রয়েছে। তো দূর থেকে সকলে ফটো খিঁচতে পারো, দেখতে পারো, কিন্তু টাচ করা মানা। আর সত্যিকারেরই ফুল পাতা ছাড়া তো সব জায়গাতেই মানা। আর এখানটা একটা সুন্দর দৃশ্য শেয়ার করছি, দেখো এত সুন্দর লাগছে। দেখো এখানে এত সুন্দর, দেখুন এখানে যে এটা কিন্তু নদী, এই যে সামনে যে জল দেখা যাচ্ছে এটা কিন্তু নদী, আর নদীর সাইডে রয়েছে মন্দিরটি। আর এখানে বসে সকলে। আর এই যে এই জায়গাটা দিয়ে, এখানটা দিয়ে একটা নতুন মন্দির বানানো হচ্ছে, চলো দেখাচ্ছি। এই মন্দিরেরই আর বিশাল বড় আকারের বানানো হবে, যেটা আমি আগে বলেছিলাম। এই জায়গাটা দিয়ে বিশাল বড় আকারের বানানো হচ্ছে, তো এখানটা পিছন দিকটা আরো বড় হচ্ছে, যেটা এই মন্দিরটাকে আরো ভালো লাগবে, তখন এর দৃশ্য আরো ভালো লাগবে। এই মন্দিরটি ড্রোন ভিউ অসাধারণ হয়। যারা যারা এই মন্দিরের থেকে ড্রোন ভিউ করে, তাদের যে ড্রোন ভিউটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখো কি সুন্দর একটা পরিবেশের মধ্যে আমি এখন শেয়ার করি। এখানটাতে দেখুন দোলনা রয়েছে, এরকম বিভিন্ন জায়গায় এই এখানটা দিয়ে চারিদিকে এরকম দোলনা রয়েছে, দোলাও যায়, তার সাথে সাথে এখানটা দিয়ে বসাও যায়, এবং অনেকক্ষণ সকলে এসে বসে থাকে। বিশেষ করে সময় টাইম পাসের জন্য সকলেই মন্দিরেতে আসে, বসাও যায়, ফ্যামিলির সাথে অনেকে আসে, অনেকে এমনিতে কাপড়রাও আসে।
আর একটা সুন্দর মুহূর্ত আমি শেয়ার করছি, দেখো এইখানটা দিয়ে এত সুন্দর লাগে এই পরিবেশটা, আর না দেখলে হয়তো বুঝতে পারবে না। যদি কোনোদিনও কেউ যদি লখনৌতে আসে অবশ্যই এই মন্দিরটা দর্শন করে যাবে। সত্যিকার আমার তো খুবই ভালো লাগে, এবং আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। উত্তরপ্রদেশের ভিডিও যদি এরকমই দেখতে চান তো অবশ্যই আমাকে সাপোর্ট করবে, তাহলে আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো।